মিল্ক বিস্কিট খাবে? এ ভাই তোর মালকিনের মনে জায়গা করে দে না ভাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এইরকম ফটোগুলো দেখেন, দেখার পর আপনারা ভাবেন ইস, এই ফটোগুলোর মতো যদি আমরা আমাদের ফটোগুলোকে এডিটিং করতাম তাহলে কতই ভালো হতো। তো আপনারা দেখতে পারতেছেন এই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে, তারা দেখতে পারতেছেন কতটা সুন্দরভাবে। এখানে কুইন লেখা আছে, তার ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দরভাবে চেঞ্জ করছে। আবার এখানে দেখুন তার আকাশ মানে স্কাই, আকাশটাকে খুব সুন্দরভাবে চেঞ্জ করে ফেলছে। আকাশটার মধ্যে দেখা যাচ্ছে একটা লাভ, তারপর এখানেও দেখা যাচ্ছে লাভ ইউ। তো এই পিকচারগুলো কিভাবে এডিটিং করে আপনারা কিভাবে করবেন, আপনারা আপনাদের ফটোগুলোকে কিভাবে এডিটিং করবেন এইভাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ফটোগুলোর মতো এডিটিং করবেন আপনাদের ছবিগুলোকে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পারতেছেন এই একটা ফটো, দেখুন এই একটা ফটো আর এই একটা ফটো। তো আমি এই ফটোটা এখন এডিটিং করব, বুঝতে পারছেন। তার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব, যেহেতু কুয়াশা আছে, শীতকাল, তার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রাকৃতিক দৃশ্য তেমন একটা নেই, ন্যাচারাল দৃশ্য। তো তারপর আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। এটাকে আমি চেঞ্জ করছিলাম, ঠিক সেম এইভাবে আমি চেঞ্জ করব। আপনারা আমার সাথে থাকুন। তো চলুন, লেটস গেট স্টার্ট। তো এইভাবে ফটো এডিটিং করতে হলে আপনাদের ফোনে একটা অ্যাপস থাকতে হবে, সেটা হচ্ছে পিকশার্ট। আর যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিকশার্ট, তারপর আপনারা ওখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। তো আমি এখন পিকশার্টে চলে যাব। এখানে আসার পর আপনারা এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন, তারপর আপনারা যেই ফটোটা এডিটিং করবেন ওই ফটোটা আপনারা বাছাই করবেন, ঠিক আছে। তো মনে করেন আমি এই ফটোটাকে এডিটিং করব, আমি নিয়ে আসলাম, এইদিকে স্ক্রল করবেন, এখানে এসে আপনারা অ্যাড ফটোর উপর ক্লিক করবেন, ঠিক আছে, অ্যাড ফটো। তারপর এখানে দেখতে পারবেন সার্চ, এই যে সার্চের উপর ক্লিক করবেন, তারপর এখানে আপনারা সার্চ করবেন স্কাই। তো আমি যখন স্কাই সার্চ করি, দেখুন তো বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা অনেকগুলো স্কাই চলে আসলো। এই যে দেখুন অনেক বিভিন্ন রকম স্কাই আছে, আকাশ। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের মতো করে চুজ করে নিতে পারেন। তো আবার যদি এখানে আপনারা লেখেন স্কাই লাভ, এই যে স্কাই লাভ, দেখুন অনেকগুলো লাভের আকাশ চলে আসছে, দেখতে পারতেছেন। তো এখান থেকে নিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন খুব সুন্দরভাবে। তো আমি আগে থেকে আবার আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনাদের গ্যালারির মধ্যে যদি থাকে কোনো স্কাই বা আকাশ ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে কিন্তু আপনারা গ্যালারি থেকেও আনতে পারেন। তো গ্যালারি থেকে আপনারা কীভাবে আনবেন আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি। দেখুন, তো অ্যাড ফটোর মধ্যে ক্লিক করলে কিন্তু গ্যালারিতে চলে আসবে। এই যে দেখুন আমি অ্যাড ফটোতে ক্লিক করলাম, এখন আমি আমার গ্যালারিতে চলে আসছি। এখান থেকে আমি আমার ফটোটাকে নিচ্ছি, অ্যাডে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে, চলে আসলো। আসার পর আপনারা এটাকে বড় করে দিবেন, এইভাবে ধরে টেনে বড় করে দিবেন। রাখার পর আপনারা এই যে উপরে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইরেজ, এই ইরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আবার একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইরেজ, সেম অপশন, ইরেজ আবারও ক্লিক করবেন। তারপর আপনারা এইগুলা আপনারা একটু বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, আপনারা আপনাদের মতো করে রাখবেন। রাখার পর আপনারা এই আঙ্গুল দিয়ে এইভাবে এরকম করবেন, দেখতে পারতেছেন হয়ে যাচ্ছে, এই দেখুন সরে যাচ্ছে। সুন্দর করে একটু একটু করে আপনারা আপনাদের মতো করে এটাকে চেঞ্জ করে নেবেন, আকাশটাকে দেখুন কতটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আপনাদের এডিটিং শেষ হলে আপনারা এখানে এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন, এখান থেকে আবার এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এটাকে সুন্দরভাবে সেভ করে নেবেন, সেভ করে নিলাম, বাস শেষ, এডিটিং হয়ে গেল।